বঙ্গোপসাগরে যে ঘনীভূত নিম্নচাপ হয়েছিল সেই ঘনীভূত নিম্নচাপ সরে গিয়েছে, তবে রাজ্যের যে বর্ষার বৃষ্টি চলছে এই আবহে রাজ্যের ঝড় বৃষ্টি আরো বৃদ্ধি পেতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই জোড়া ফলায় রাজ্যের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের পূর্বাভাস এবং সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা, যা আবার এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে এসে পুরুলিয়ার উপর দিয়ে চলে গেছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টির এবং এই বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার অবধি থাকতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদের বিচ্ছিন্ন বা বিভিন্ন অংশে এবং আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়নি। উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনো অবধি হয়নি। তবে বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে এবার বর্ষায় দক্ষিণবঙ্গের স্বাভাবিকের চেয়ে 16% বেশি বৃষ্টি হয়েছে সোমবার, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে, 1 জুন থেকে 28 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় 650 মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ থাকে 558 মিলিমিটার। দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়, সেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 921 মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় 65% বেশি। পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে 860 মিলিমিটারেরও বেশি, যা স্বাভাবিকের থেকে 67% বেশি। কলকাতায়ও স্বাভাবিকের তুলনায় 22%-এর বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ কলকাতায় বলতে গেলে 760 মিলিমিটার। কলকাতায় প্রথমের দিকে বৃষ্টির ঘাটতি থাকলেও জুলাইয়ের শেষের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। 8 এবং 20 তারিখ এবং 25 তারিখে প্রায় 240 মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে, তাতেই ঘাটতি কিছুটা মিটে গেছে। হাওড়াতেও বৃষ্টির পরিমাণ বলতে গেলে প্রায় 760 মিলিমিটারের ওপরে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 40% বেশি। এক কথায় বলতে গেলে বঙ্গোপসাগরে যে ঘনীভূত নিম্নচাপ, সেই নিম্নচাপ যদিও সরে গেছে, তবে রাজ্যের বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি চলবে। এর প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভ্যাপসা গরম লেগেই থাকবে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। আপনারা আবহাওয়া সংক্রান্ত যদি কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।